নমস্কার বন্ধুরা, সবাইকে রান্না ল্যাবে স্বাগত জানাই। আজকে শেয়ার করব বরবটি, আলু আর টমেটো দিয়ে দারুণ একটা ঘরোয়া রেসিপি, যেটা গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা একদম সহজভাবে বানিয়ে দেখাবো, আর সমস্ত কিছু ঘরোয়া উপকরণ দিয়ে। জানি এই বরবটি বা বিনস খেতে অনেকেই পছন্দ করো না, কিন্তু আমার মতো করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, দেখবে বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে আর সবাই চেয়ে চেয়ে খাবে। তো বরবটিগুলোকে প্রথমে গোড়া আর ডগার দিকটা একটু বাদ দিয়ে নিয়ে 1.5 ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি। এখানে বরবটির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তারপর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখো, আলু আর বরবটি দুটোই আমার কাটা হয়ে গেল। এটাকে ভালো করে ধুয়ে নিয়ে সাইড করে রাখলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে নিলাম। এতে কিছুটা আমি সর্ষের তেল দিয়েছি। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটাকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিয়ে বেশ ভালো করে গরম করে নেওয়ার পর বরবটিগুলো দিয়ে দিলাম। এগুলোকে প্রথমে ভালো করে একটু ভেজে নেব। এই বরবটিগুলো ভাজার সময়তেই অল্প করে নুন দিয়ে দিতে হবে, তাহলে ভাজার সময়তেই বরবটিটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর টেস্টটাও ভালো আসবে। বরবটিটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 ভাগ করে আমি কেটে নিচ্ছি। সঙ্গে একটা টমেটোও নিচ্ছি, এটাকেও 4 ভাগ করে কেটে নেব। তারপর একটা চপারে সবটাকে একসাথে চপ করে নিতে হবে। আমার এখানে মশলাটা মিহি পেস্ট লাগবে না, তাই আমি এটা চপারে চপ করে নিচ্ছি। এতে তরকারির স্বাদটা বেশ ভালো লাগবে। আর মাঝে মধ্যে কড়াইটা একটু চেক করে নিও, কারণ বরবটিটা কড়াইয়ে বসানো আছে, সেটা যেন কড়াই লেগে না যায়। আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর সঙ্গে বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখো, এখানে বরবটিটা ভাজা আমার প্রায় হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি। যারা বরবটি খেতে ভালোবাসো না, তারা এইভাবে বরবটিটা প্রথমে একটু ভেজে নিয়ে বেশ সুন্দর করে রান্না করলে দেখবে এর টেস্টটা খুব ভালো হয়। এরপর ওই একই কড়াই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আলু অথবা বরবটি কোনোটাকেই আমি কিন্তু ডিপ ফ্রাই করিনি, জাস্ট হালকাভাবে একটু গোল্ডেন কালার আসা অবধি ভেজে নিয়েছি। দেখো, এখানে আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে আমি তুলে নেব। আর এই ভাজার পুরো সময়টাতেই গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছিলাম। এরপর নেক্সট একটা কড়াই বসিয়ে নিলাম, আর কড়াইয়ে পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিয়েছি। তেলের পরিমাণটা আমি এখানে খুব বেশি ব্যবহার করছি না, তোমরা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1.5 চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজার পর যখন মিষ্টি একটা গন্ধ ছাড়বে, তখন দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ আর টমেটোটা। এটা ভাজার সময় কিছুটা পরিমাণ নুন আমি দিয়ে দিচ্ছি, এতে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো 1 চামচ আদা লঙ্কা বাটা। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটাকে একটু কষিয়ে কষিয়ে ভেজে নিতে হবে। আদা আর পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এতে পরিমাণ মতো হলুদ আর প্রয়োজনীয় কিছু গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। শেষে সামান্য একটু জল দিয়ে এই পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারির দেখবে মশলা খুব ভালো করে কষিয়ে নিলে সেই তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তাই এই মশলাটাকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। এই মশলাটাকে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম, এতে সাইড থেকে তেল ছেড়ে দেবে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। দেখো, এখানে মশলাটা সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। এরপর ওই ভেজে রাখা বরবটি আর আলুটা দিয়ে দিলাম। এই ভেজে রাখা সবজিটা মশলার সাথে এবার ভালো করে কষিয়ে নেব।
এই রেসিপিটা তোমরা ভাত, রুটি বা পরোটার সাথে একবার বানিয়ে দেখো। এটা খেতে ভীষণ ভালো হয়। আর আমার মতো করে একবার বানাবে, দেখবে বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। বরবটি আর আলুটা এখানে মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম। জলটা চেষ্টা করবে হালকা উষ্ণ দেওয়ার, এতে তরকারির স্বাদটা খুব ভালো হবে। দেখো এখানে আমার মোটামুটি 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করা হয়ে গেল। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো একটা আলু আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। বাস, সবজি আমাদের রেডি হয়ে গেছে। এবার শেষে একটুখানি গরম মশলা আর সামান্য একটু ময়দা ছড়িয়ে নামিয়ে নেব। এটাকে ভালো করে একবার মিক্স করে নিচ্ছি, যাতে ময়দাটা ভালোভাবে সবজিতে মিশে যায় আর তরকারিটা বেশ একটু মাখো মাখো হয়ে যায়। গরম মশলাটাও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর কড়াইটা নামিয়ে নেব। যারা বরবটি পছন্দ করো না, তারা একবার এইভাবে বানিয়ে দেখো, দেখবে এই তরকারিটা খেতে ভীষণ ভালো হয়। আর সমস্তটা ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়েছি, তাই তোমরা ঘরে এটা সহজেই বানাতে পারবে। এটা গরম গরমই প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজ টাটা, আবার দেখা হবে। সবাই ভালো থেকো।